পার্মানেন্ট এডুকেশন নাম্বার অর্থাৎ পেন নাম্বার এবার পড়াশুনোতে দেওয়া হবে পেন নাম্বার। অবশ্যই আজকের ভিডিওটি শেষ অবধি দেখবে। চলো তোমাদেরকে আবার স্বাগত একটা নতুন ভিডিওতে। সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই আপডেট ভিডিওতে তোমরা এই সম্পর্কে জানতে পারবে যে পেন নাম্বারটা কি কাজে লাগবে। দেখো, প্রথম স্ক্রিনশটে দেওয়া রয়েছে কি এই পেন পার্মানেন্ট এডুকেশন সিস্টেম। ভারত সরকার নতুন এডুকেশন পলিসির মধ্যে এর উল্লেখ করেছিল। নতুন ব্যবস্থা, এটির নাম পেন, যার পুরো অর্থ হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এটি হলো একটা 11 নম্বর ডিজিটের নাম্বার কোড, যা প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়া হবে। এই নম্বরটি সমস্ত ভারত জুড়ে ছাত্রদের একটা আইডেন্টিটি করতে সাহায্য করবে। তাহলে এই পেন নাম্বার থেকে আমরা কি সুবিধা পাবো? এরপরে স্ক্রিনশটে দেখো, স্কুল বদলানো সহজ হবে। এই পেন নাম্বার নিয়ে আমাদের কিন্তু স্কুল অর্থাৎ যেটা আমাদের ট্রান্সফার সার্টিফিকেট হতো সেটা পরিবর্তে এই পেন নাম্বার থেকেও করা যাবে। যেমন পেন অর্থাৎ স্থায়ী শিক্ষা সংখ্যা নম্বর থাকলে আর অনেক কাগজপত্র যেমন হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন লাগবে না। স্কুলের নতুন স্কুলে ভর্তি, ট্রান্সফার কিংবা উচ্চশিক্ষার সময় শুধুমাত্র এই নম্বরটিতেই সব কাজ হয়ে যাবে। এই সম্পর্কে আরও বিস্তারিত পরের স্ক্রিনশটে তোমরা দেখে নাও। পার্মানেন্ট এডুকেশন কার্ড পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কিভাবে এটি ব্যবহার করবে। পশ্চিমবঙ্গের বাংলা শিক্ষা পোর্টালে বৃত্তিমূলক, স্নাতক এবং কারিগরি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই এই ধরনের ধারণার একটি আইডেন্টিটি নাম্বার থাকে। এবার সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য যা অ্যাক্সেস দেওয়া হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পেন অর্থাৎ বাংলা শিক্ষা আইডি এর সঙ্গে সরাসরি কিন্তু যুক্ত থাকবে। এর জন্য ছাত্রছাত্রীদের কিছু করতে হবে না। সমস্ত কাজ স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের দায়িত্বে, স্কুল পরিদর্শকদের সহযোগিতায় সম্পন্ন হবে। যেখানে তাদের একাডেমিক প্রোগ্রেস, সরকারি প্রকল্পের সুবিধা, পড়াশুনোর মান থেকে পরবর্তীকালে উচ্চশিক্ষা সব দিক থেকেই আরও সম্মতভাবে পরিচালনা কিন্তু করা যাবে। আজকে এইটুকুই ছিল তোমাদের ভিডিও। আর চ্যানেলে তোমরা যদি অবশ্যই নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।